ক্রাইম ওয়ার্ল্ড প্রতিদিন দুপুর 12টায় শুধুমাত্র আর+ গোল্ডে। প্রয়াত উস্তাদ রাশিদ খান এবং আজ কিন্তু তাকে রবীন্দ্র সদনে রাখা হয়েছে এবং রবীন্দ্র সদনে তার অনুরাগীদের ভিড় এবং আজ বেলা 1টার সময় কিন্তু তাকে গান স্যালুট দেওয়া হবে এমনটাই জানা যাচ্ছে। শিল্পীর দেহ শায়িত রয়েছে রবীন্দ্র সদনে। রবীন্দ্র সদনে অনুরাগীদের ভিড়, সেই ছবি আমরা আপনাদেরকে দেখাচ্ছি। না ফেরার দেশের সঙ্গীত শিল্পী উস্তাদ রাশিদ খান ক্যান্সার আক্রান্ত হয়ে দীর্ঘদিন অসুস্থ ছিলেন। তিনি ভর্তি ছিলেন হাসপাতালে। মাসখানেক আগে থেকেই সংকটজনক হয়ে পড়ে তার শারীরিক অবস্থা। মাত্র 55 বছর বয়সেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। রামপুর শাসন ঘরানার কিন্তু শিল্পী ছিলেন তিনি। শিল্পীর শারীরিক অবস্থা অতি সংকটজনক একথা শোনার পরেই মঙ্গলবার জয়নগর থেকে সরাসরি পিয়ারলেস হাসপাতালে পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে গিয়ে দুঃসংবাদ শোনেন তিনি। উস্তাদ রাশিদ খানের মৃত্যু তার কাছে অপূরণীয় ক্ষতি বলে মন্তব্য করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শিল্পী তাকে মা বলে ডাকতেন বলে জানান মমতা বন্দ্যোপাধ্যায়। আজ রবীন্দ্র সদনে তার অনুরাগীদের ভিড় রয়েছে এবং এছাড়াও কিন্তু বিশিষ্ট জনেরা সেখানে গিয়ে উপস্থিত ছিলেন, যেখানে পৌঁছে গিয়েছিলেন ববি হাকিম। এছাড়াও রাজনৈতিক এছাড়া কিন্তু উপস্থিত ছিলেন কৌস্তব বাগচি এবং ইন্দ্রনীল সেন, তিনিও কিন্তু উপস্থিত ছিলেন। বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় তিনিও গিয়েছিলেন তাকে শ্রদ্ধা জানাতে। এছাড়াও গিয়েছিলেন ইন্দ্রনীল সেন এবং ফিরহাদ হাকিম, তাদের ছবি আমরা আপনাদেরকে দেখাচ্ছি। বিশিষ্ট জনেরা সেখানে গিয়ে উপস্থিত হয়েছিলেন এবং তারা কি বলেছেন আমরা শুনে নেব একবার। সত্যি করে কিছু বলার নেই, just gone too soon, and for me he was the link between the classical tradition and modernity. মানে বাচ্চারা আজকে they are interested in classical music because of Rashid Khan sahab. কিছু বলার নেই, so sad, so tragic because gone too soon really. আমাদের সবাই দুঃখ, কিন্তু this was totally unbelievable. The link, as I said, between classical tradition and modernity. প্রত্যেক বছর ভাইফোঁটায় আমি ওর জন্য অপেক্ষা করতাম। আমি বলতাম আমি আসবো, ও বলতো আমি যাব। আমার সঙ্গে ভীষণ একটা সুন্দর মিষ্টি সম্পর্ক ছিল। আর কি বলবো, ও চলে গেল আমাদের ছেড়ে, ভাবতে পারছি না। আর এত মিষ্টি স্বভাবের ছেলে ছিল, কখনো ভাবতো না আমি উস্তাদ রাশিদ খান সেভাবে আমাদের সঙ্গে কোনোদিন বেশি। আর সব থেকে যেটা ভালো লাগতো, বাংলা ভালোবাসতো গো। একদিন বলছে মেসেজ করতাম, তখন বলছে আমি মনে করি। বাংলা খুব ভালোবাসতো, বাঙালি খাবার দাবার। খালি আমাকে দেখা হলেই বলতো একদিন আসো আমি বিরিয়ানি বানাবো। ওর সঙ্গে না আমার একটা কিন্তু আত্মার সম্পর্ক ছিল, ভাইফোঁটা ছাড়াও। যখন তখন চলে আসতো। তারপরে আমরা যে বাংলা গান যেগুলো গাই, ও একটা সম্মান করতো আমাকে, আমার ক্লাসিক্যাল ব্যাকগ্রাউন্ড। ওই রাগটা তুমি কিরম করে গাও, এই রাগটা তুমি কোন পর্দা লাগাও, এগুলো শেয়ার করতো। আমি ভুল হলে বলতো না এইটা এই হবে না ওই হবে। ও যে উস্তাদ রাশিদ খান, আমি কোনোদিন ভাবতে পারিনি আমার নিজের ভাইটা চলে গেল। এত মিষ্টি স্বভাব ছিল, ভাবতে পারি না কি বলবো ওর সম্পর্কে। রাশিদ খান বলতে পারি সত্যি আমরা গর্ব কথাটা বা কিংবদন্তি কথাটা খুব হালকা চালেও মাঝে মধ্যে ব্যবহার করি, কিন্তু সত্যি কিংবদন্তি বলে যদি কোনো শব্দ থেকে থাকে, কোনো মানুষ কিংবদন্তি হয়ে থাকে, এবং সত্যি গোটা দেশের কাছে, গোটা পৃথিবীর কাছে কলকাতার গর্ব বলে কিছু থেকে থাকে, রাশিদ খান তাদের মধ্যে অন্যতম ছিলেন। এবং রাশিদ খানের গান সম্পর্কে বলার যে যোগ্যতা লাগে তার সিকিভাগ নিয়েও আমি জন্মাইনি, আমি তাই নিয়ে কিছু বলবো না। তবে এইটুকু বলতে পারি, রাশিদ খানের মতো এইরকম প্রতিভাবান একজন মানুষ যে এরকম বিনয়ী হতে পারে, এরকম মানে মাটিতে পাত কারু থাকতে পারে, সত্যি ওনাকে দেখে শেখার মতো। মানে প্রতিভায় ওনার নক্ষত্রজ্ঞও নয়, এরকম বহু মানুষের বহু সময় আমরা অনেক মানে কথাবার্তায় চালচলনে অনেক অ্যারোগেন্স দেখতে পাই, কিন্তু রাশিদ খানের সাথে কোনো একটা জায়গায়, কোনো অনুষ্ঠানে, কোনো সামাজিক কোনো একটা ক্ষেত্রে কোথাও দেখা হওয়া মানে ওনার গান শোনা তো অবশ্যই, ওনার মতো এরকম ব্যবহার যে একজন মানুষ এইরকম এই মাপের একজন লেজেন্ড,
তিনি যে এরকম ডাউন টু আর্থ হতে পারেন, এরকম বিনয়ী হতে পারেন, কল্পনা করা যায় না। আমরা বয়সে তো বটেই, যোগ্যতায় ওনার নখের যোগ্যও নই, কিন্তু যে স্নেহ নিয়ে উনি কথা বলতেন, যেভাবে উনি ওনার যে একটা মানে একটা প্রেজেন্স থাকে একজন মানুষের ব্যবহারে, তার ব্যক্তিত্বে, সত্যি এটা বলার মতো নয়। ওনার সঙ্গীত প্রতিভা তো সব হয়তো অনেকে চেষ্টা করবে, কিন্তু সবাই তো চাইলেও ওরকম হতে পারবে না। কিন্তু ওনার মতো এরকম মানে কী বলবো, মানে ডাউন টু আর্থনেস, এরকম বিনয়, এরকম সাধারণ, এত অসাধারণ মানুষও এরকম সাধারণ থাকতে পারে, এইটুকু যদি ওনার কাছ থেকে কেউ শিখতে পারে, আমার মনে হয় তা একটা জীবনের প্রাপ্তি। আমাদের বঙ্গীয় সাংস্কৃতিক উৎসব 2024 যেটা 20 তারিখে হতে চলেছে, সেটা ওস্তাদ রশিদ খানের নামে আমরা উৎসর্গ করেছি। এবং এটা ঠিক যে সঙ্গীতের সঙ্গে যারা যুক্ত থাকে, সঙ্গীতের প্রতি যাদের ভালোবাসা অনুরাগ থাকে, তারা সমাজের জন্য কোনোদিন ক্ষতিকর হতে পারে না। স্বাভাবিকভাবে এই ধরনের ব্যক্তিরা চলে যাওয়া মানেই হলো যে সমাজের জন্য ইররিপারেবল লস। আমি ওনার আত্মার শান্তি কামনা করছি।